এখন হচ্ছে আমরা নটরডেমের এক্সাম এক্সপিরিয়েন্সটা একটু শুনি যে আচ্ছা। আপনি যখন এক্সাম দিতে গেলেন কোয়েশ্চেন কি কঠিন ছিল নাকি সহজ ছিল না কি ছিল? 30 মিনিটের এক্সাম হয়েছে আমার সময়, এবং দিস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট প্রত্যয়, যে আমার সময় যে এক্সামের প্যাটার্ন ছিল পরের বছর এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেক বছরই অলমোস্ট চেঞ্জ হয় এটা। এবং শুধু প্যাটার্নটা কিরকম চেঞ্জ আমি তোমাকে একদম ডিটেইলে বুঝাই বলি। আগে আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি। ফার্স্ট অফ অল আমি যখন নটরডেম পরীক্ষা দিতে গেলাম 30 মিনিটের মধ্যে নাম রোল সবকিছু লেখা টাকা সহ আমাকে 50 মার্ক অ্যান্সার করতে হবে, যার মধ্যে 4টা বড় বড় ম্যাথ অ্যান্সার করতে দিয়েছি। আমি তোমাকে একটু স্পেসিফিক্যালি এখনো মনে আছে আমার কোন ম্যাথটা। হায়ার ম্যাথে 9 পয়েন্ট, মানে হায়ার ম্যাথের যে হচ্ছে ত্রিকোণমিতিক পার্ট আছে, ত্রিকোণমিতির মধ্যে একটা ম্যাথ আছে যেটা মান নির্ণয়, যেটার মধ্যে 4 নম্বর একটা ম্যাথ আছে, মানে হইতে হবে cos 2π/17 এরকম টাইপের একটা ম্যাথ, যেটা তোমার সলভ করতে হয়, মানে ওটা হচ্ছে সবচেয়ে কঠিন ম্যাথ আর কি বলতে পারো। ওই টাইপের মানে ওই রকম রেঞ্জের 4টা বড় বড় ম্যাথ দিছে। এবং তোমার বাকি সব হচ্ছে এক লাইনে উত্তর। 30 মার্ক হচ্ছে এক লাইনে উত্তর, বাংলা, ইংলিশ, কেমিস্ট্রি, ফিজিক্স সব কিছু। সো এই সব কিছু দিছে, এবং তোমার হচ্ছে যে টোটাল জন্য 30 মিনিট দিছে। আমার মনে আছে আমি মনে হয় ম্যাথ 3টা অ্যান্সার করতে পারছিলাম, আর বাকি 30 মার্কের যে এমসিকিউ ছিল তার মধ্যে আমার 25+ হয়েছিল। সো আমার কাছে মনে হয়েছে যে হয়তো কাট মার্কটা 40-র আশেপাশে ছিল বা 38-এর আশেপাশে ছিল, 50-র মধ্যে। বাট আমার যে এক্সপিরিয়েন্স হচ্ছে আমি কোয়েশ্চেনটা দিয়ে লিখছি, আমি একবার পুরোটা গো থ্রু করছি এবং টাইম শেষ, মানে এত ফাস্ট এক্সাম হয়েছে। এক্সাম কঠিন ছিল না, ভেরি ইজি টপিকস। ইভেন হচ্ছে আমার এখন মনে হচ্ছে কেমিস্ট্রিতে কোনো একটা হচ্ছে যে সংকেত আসছিল, যেটা আমি কেমিস্ট্রি পড়ি নাই দেখে পারি নাই, বিকজ আমি পড়ার মধ্যে ছিলাম না। খুবই সোজা সোজা কোয়েশ্চেন আসছে, বাট ওই যে খুব তাড়াতাড়ি এক্সাম দিতে হয়, খুব তাড়াতাড়ি এক্সামটা আসলে দিন শেষে মানে চ্যালেঞ্জ হয়ে যায়।